হ্যালো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিকস হলো জাপানে কিভাবে স্কলারশিপ খুঁজে পাবো আমরা। যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য ইভেন পোস্টডক জাপানের জন্য স্কলারশিপ খুঁজছে তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে জাপানে স্কলারশিপ পাওয়া যায়, খোঁজা যায় এবং কোন ওয়েবসাইট, একটা নির্দিষ্ট ওয়েবসাইটে আমরা ভিজিট করব এবং সেই ওয়েবসাইট অল ইন অল বলা যায়, অর্থাৎ জাপানের সমস্ত ইউনিভার্সিটির বা রিক্রুটমেন্ট এবং জবের বিষয়ে হতে পারে, এবং মাস্টার্স এবং পিএইচডি অথবা পোস্টডকের জন্য অল ইন অল একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সম্বন্ধে বিস্তারিত জানাবো। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এবং যে কোনো দেশ থেকেই হোক না কেন, যারা জাপানে স্কলারশিপ মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামের জন্য খুঁজছেন স্কলারশিপ, তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন যাওয়া যাক। আমরা প্রথমেই গুগলের ব্রাউজারে চলে আসলাম এবং ব্রাউজারে এসে আমরা প্রথমেই সার্চ দিব জেরেক দিয়ে সার্চ দিলে, যেহেতু আমি আগেই সার্চ করেছিলাম এই জন্য অটোমেটিক একটা পপ আপ আসছে। যদিও আমরা এটা জেরেক দিয়ে সার্চ দিলাম, JREC.JST.go.jp এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো ওডি হওয়ার কিছু নাই। যাই হোক, এখানে আমি একটা ইন্টারফেস দেখছি, একটা ওপেন, এখানে সাইন আপ করতে বলছে জাপানিজ ভার্সন এবং ইংলিশ ভার্সন। আমরা ইংলিশটা নিব। এখানে জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি, মূলত এখানে সমস্ত ধরনের সায়েন্স এবং টেকনোলজি এই রিলেটেড জব বা অন্যান্য বিষয়গুলো রয়েছে। এটাকে আমরা ভিজিট করব। এখানে লগ ইন করার প্রয়োজন নাই বা সাইন ইন বা রেজিস্টার করার প্রয়োজন নাই, এখানে জাস্ট এখানে ভিজিট করা যায়। প্রথমে আমাদের যে বিষয়গুলো রয়েছে নিচে, যেমন জব টাইপ, কোন ধরনের জব টাইপ, বিভিন্ন ধরনের জব, এক্সিকিউটিভ, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, পার্ট টাইম টিচার, এরপর রয়েছে টেকনিক্যাল ম্যানেজার, আদার স্টাফ এবং সেলসের ক্ষেত্রেও রয়েছে রিসার্চ অ্যান্ড এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টডক লেভেল রয়েছে, লেকচারার লেভেল, গ্র্যাজুয়েট লেভেলের রয়েছে। যাই হোক, এটা আমরা বিভিন্ন ধরনের জবের জন্য আমরা এখানে সার্চ করতে পারবো। এখানে বিল্ট ইন কিছু, যেমন পিএইচডি স্টুডেন্টদের জন্য এখানে ইনস্ট্যান্টলি একটা অফার রয়েছে। যাই হোক, আমি এটা দেখি কোন ধরনের অফার রয়েছে। ইউ আর নাও লিভিং জেরেক পোর্টাল, এটা এক্সটার্নাল একটা লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা যেতে পারি। এক্সটার্নাল একটা লিঙ্কে নিয়ে গেলেও এখানে একটা হাব বলা যায়। এখানে বিভিন্ন ধরনের পিএইচডি, মাস্টার্স, বিভিন্ন ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম, ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ, বিভিন্ন ধরনের এখানে আমরা এখানে মূলত শর্ট আউট করতে পারি বিভিন্ন ধরনের, জাস্ট একটা ফিল্টার করে, যেমন একটা নতুন একটা এক্সটার্নাল একটা পেজে নিয়ে গেল, সেখানে গিয়ে জাস্ট আমরা এখানে ফিজিক্স রিলেটেড, যদি আমরা এখানে এরকম, যাই হোক, আমরা এখানে সার্চ করার সময় কিছু ফিল্টার করতে পারি, সে ফিল্টার করলে বেটার হবে। যেমন মাল্টিপল এখানে কন্ডিশনস রয়েছে, এখানে আমরা অপশনে যাই, সেখানে কোন ধরনের টপিকস নিয়ে আমরা সার্চ দেব, যেমন ওয়ার্ক লোকেশান, জব টাইপ। এখানে যারা জাপান থেকে যারা জব খুঁজছে তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা খুব ইফেক্টিভ। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, লেটেস্ট রিনিউয়াল এখানে তখন সার্চ করা যাবে। যাই হোক, আমরা এখানে একটা জবের লোকেশনটা আমরা যদি সার্চ করতে হয় জাপানের মধ্যে যে কোনো একটা এরিয়াতে, হোকাইডো বা তোহোকু ডিস্ট্রিক্ট, যেখানেই হোক না কেন, আমরা এটা জাস্ট ডিসাইড করতে পারি যে আমরা কোথায় জব করতে চাই। রিসার্চ ফিল্ড, আমাদের কোন ধরনের ফিল্ড, অর্থাৎ কোন ফিল্ডে আমরা রিসার্চ করতে চাই, সেই ধরনের রিসার্চ ফিল্ডেও কিন্তু আমরা এখানে, যেমন আমাদের রয়েছে লাইফ সায়েন্স, তো ইনফরমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। যেমন এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে কী কী, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল লোড অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট, সোশ্যাল ইকোলজিক্যাল সিস্টেম, সাউন্ড মেটেরিয়ালস, সাইক্লোন, সোশ্যাল সিস্টেম, এনভায়রনমেন্টাল পলিসি, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সাপোজ আমরা যদি এখানে এনভায়রনমেন্টাল এগ্রিকালচার যদি আমরা দিয়ে সেট আপ করি, তখন কী রেজাল্ট, তখন সার্চ করতে হবে আমাদের জব টাইপ, কোন ধরনের জব টাইপ আমরা নিতে চাই, টিচার, অথবা যদি আমরা এখানে লেকচারার পজিশনে নিতে চাই, এরকম আসে কিনা। আমরা একটা জাস্ট প্লে অ্যারাউন্ড, অর্থাৎ আমরা একটু আমাদের টার্গেটেড বিষয় নিয়ে, যেমন 192টা জব পোস্টিং এই রিলেটেড পাওয়া গেছে, অ্যাসোসিয়েট প্রফেসর, স্পেশাল সায়েন্টিস্ট এই রিলেটেড নিশ্চয়ই। তাহলে আমরা এখান থেকে একটু দেখতে পারি যে কোন ধরনের
যেমন এখানে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। যাই হোক, এটা একটা হাব বলা যায়। এখানে নোটিফিকেশন যদি আমরা সেট করে দিই তাহলে ইনস্ট্যান্টলি কিছু নোটিফিকেশন পাবো বিভিন্ন ধরনের জবের অনুসারে। তো যাই হোক, আমরা যে বিষয়টা আমরা প্রথমে একটা জব অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি লাগবে সেই ডিটেল প্রসেসটা কিন্তু এখানে আমাদের রয়েছে। যেমন এই ওয়েবসাইটের সাইট ম্যাপে আমরা যদি যাই, সাইট ম্যাপে গেলে ডিটেলস আমরা জানতে পারবো যে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ বা ব্যাক এন্ডে কী কী আছে সেগুলো আমাদের, যেমন ইউজার পেজ, তো নোটিফিকেশান, তো পেজ, জব পোস্টিং, সার্চ, ভিউ কাউন্টস, এগুলো জাস্ট রেজিস্টার অপশন, সাইন ইন এবং বিভিন্ন অপশন রয়েছে এখানে। যেমন একটা ওয়েবসাইটের ইন ডিটেলস জানতে চাইলে তখন এর সাইট ম্যাপে যেতে হয়, যদি সাইট ম্যাপ যদি বিল্ট ইন করা থাকে। আদারওয়াইজ তাহলে সুবিধা হয়, অর্থাৎ আমরা আমাদের যেমন জব সার্চিং পোস্ট, আমরা এখানে জব সার্চ করতে চাই, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম, কোন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম, যদি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হয় তখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে গিয়েই ডিরেক্টলি আমরা পেয়ে যাব। যাই হোক, আমরা টাইপস অফ জব আমরা একটু বিভিন্ন ধরনের যে ব্যাকে যাই, আমরা একটা জব সার্চ আমি করে রেখেছিলাম সেটাকে যাই। যেমন এখানে মূলত এটা একটা জব, জিওলজিক্যাল গ্রাজুয়েট স্কুল অফ নাগোয়া ইউনিভার্সিটি। এখানে মূলত যে জবটা অফার করেছে তারা নাও রিক্রুটিং, অর্থাৎ তারা এটা নিয়ে করছে নাগোয়া ইউনিভার্সিটিতে। জবের ব্যাকগ্রাউন্ড এখানে ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড জিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, জিওলজি অ্যান্ড জিওবায়োলজি গ্রুপ has 3 core field of geological science: structural geology, paleontology, petrology। অর্থাৎ জিওলজি থেকে যারা মাস্টার্স করেছে তাদের জন্য, অথবা জিওলজি থেকে পিএইচডি যারা করেছে জিওলজিক্যাল আর্থ সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, তাদের জন্য এটা একটা জব সার্চিং, মূলত এটা একটা জবের একটা অ্যানাউন্সমেন্ট, জব টাইপ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার লেভেলে দুটোই আমরা করতে পারি। এখানে ফিল্ড, এই ধরনের ফিল্ড ন্যাচারাল সায়েন্স, স্পেস অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, অর্থাৎ এই সায়েন্স এতে বা জিওবায়োলজি, বায়োজিও সায়েন্সেস, এই থেকে ডিসিপ্লিন থেকে মূলত এখানে স্যালারি 6 মিলিয়ন থেকে 9 মিলিয়ন পর্যন্ত, অর্থাৎ প্রতি ইয়ারলি, অবশ্যই অ্যানুয়াল স্যালারি, প্রতি বছরে 6 মিলিয়ন থেকে 9 মিলিয়ন পর্যন্ত এটার স্যালারি। আমরা জানি জাপানিজ ইয়েন বাংলাদেশে প্রায় 0.79 বা 8 এরকম হবে। তো সেই হিসাবে তো বাংলাদেশের 1 টাকায় মানে ওই জাপানিজ ইয়েন এটা বেশি পাবো, 120-30 এরকম পাবো। তো সেই হিসাবে আমরা এখানে কনভার্ট করতে পারি ইকুইভ্যালেন্ট কত আসে। তো যাই হোক, এখানে ওয়ার্কিং আওয়ার অ্যাজ ইট ইজ, ওদের জাপানের যে টাইমিং 8 আওয়ার্স, অর্থাৎ 8:30 থেকে 5:15 এই রেঞ্জের মধ্যে জাস্ট অফিসে থাকতে হবে। ব্রেক টাইম 1 ঘন্টা, লাঞ্চের জন্য ব্রেক দেয় এবং প্রতি সপ্তাহে 2 দিন ব্রেক থাকে, অফ থাকে। এডুকেশন, পিএইচডি এন্ড ডক্টরেট, বিভিন্ন ধরনের যে ডক্টরেট লেভেল থেকে যারা আর্ট সায়েন্স থেকে যারা ডক্টরেট করেছে, এবং অবশ্যই 2026 সালের মার্চের আগেই যারা এটা করেছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেশন হবে। যারা মাস্টার্স বা পিএইচডি করেছে তাদের অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী থাকবে? এক্সিলেন্ট ট্র্যাক রেকর্ড অফ রিসার্চ ইন a relevant field with the ability to carry out field-based studies and be able to remote cross। যাক, এখানে এটা আমরা এটা পড়ে দেখতে পারবো যে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো অবশ্য পড়লে আপনারা বুঝতে পারবেন। কিন্তু জবের অ্যাপ্লিকেশন করার ব্যবস্থা কীভাবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে, মানে এখানে একজন নেবে। অ্যাপ্লিকেশন পিরিয়ড যেমন আগস্টের সেপ্টেম্বর 22 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন পিরিয়ড কী কী লাগবে, ম্যাটেরিয়ালস কি, অ্যাপ্লিকেশন ডকুমেন্টস অনলাইনে সব করা যাবে, কাভার লেটার, ফ্রি ফর্ম, মানে যে ইচ্ছামতো করা যাবে। ইন্ডিকেট দ্য পজিশন ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং, অ্যাসোসিয়েটেড অনলি অর লেকচারার অনলি অর বোথ, অ্যাসোসিয়েটেড আর লেকচারার, 2 পজিশনের জন্যই। কারিকুলাম ভিটা অবশ্যই দিতে হবে, একটা আপডেটেড অবশ্যই ইমেল অ্যাড্রেস থাকতে হবে, তারা ইমেল রিটার্ন ব্যাক করতে পারে। অর্থাৎ জাপানের একটা সুবিধা হলো যে তারা সাধারণত কোনো রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন যদি ডিক্লাইন করে দেয় তাহলে তারা কিন্তু জাস্ট একটা কার্টেজি হিসেবে তারা কিন্তু জানায় যে আপনার অ্যাপ্লিকেশন এটা সাকসেস হয়নি, হ্যাঁ, উই আর সরি ফর দ্যাট, অ্যাটলিস্ট কার্টেজি আছে। আদার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেমন এখানে বিভিন্ন ধরনের 700 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এ সামারি অফ এক্সপিরিয়েন্স ইন রিসার্চ অ্যান্ড এডুকেশন এক্সপিরিয়েন্সটা দিতে হবে, অর্থাৎ
কি অভিজ্ঞতা আছে সেটা কিন্তু বলতে হবে এখানে সুন্দরভাবে। এ লিস্ট অফ রিসার্চ আর আউটপুট সেপারেট ফলোইং ক্যাটাগরিজ referred original research paper and reviews, non-referred original research paper reviews, যাকে এগুলো DOI থাকতে হবে রিসার্চ পেপারগুলোর, যেটা স্টেটমেন্ট আউটলাইনিং ক্যান্ডিডেটস ফিউচার প্ল্যান কী আছে সেটা লিখতে হবে অ্যাটলিস্ট 700 ওয়ার্ডের মধ্যে। লিস্ট অফ ফান্ডিং অবটেইন, কোন ফান্ডিং ইতিমধ্যে পেয়েছে কেউ, সেই ধরনের ফান্ডিংগুলো লিস্ট ডাউন করতে হবে। দ্য নেম অ্যান্ড কন্ট্রাক্ট অফ টু রেফারি, হুজ অপিনিয়ন ক্যান বি solicited regarding the candidate's suitability, অর্থাৎ এখানে ডিরেক্টলি তারা রিকমেন্ড করতে পারে যে না ক্যান্ডিডেট ইজ সুইটেবল ফর দিস পজিশন, তো এই ধরনের দুজনকে নাম দিতে হবে এবং ডিটেলস দিতে হবে। দ্য রিপ্রিন্ট আর কপিজ অফ ক্যান্ডিডেটস 5 মোস্ট সিগনিফিক্যান্ট পাবলিকেশন, 5টা মেজর যে পাবলিকেশন তার একটা রিপ্রিন্ট কপি দিতে হবে, PDF অবশ্যই। সেলফ ডিক্লারেশন আর অ্যাপ্লিকেবিলিটি টু এ স্পেসিফিক ক্যাটাগরি, এটা যদিও C10 others below. How to submit the application documents, এখানে ডিটেলস সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যেমন 1 থেকে 9 পর্যন্ত PDF এটা কনভার্ট করতে হবে, কম্পাইল করতে হবে এবং 10 নম্বর হিসেবে তারা এটাকে সেন্ড করতে হবে। যেমন কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে ডিরেক্টলি এটা সাবমিট করা যায়, বাই পোস্টে করা যায়, আবার অনলাইনে দেওয়া যাবে। অর্থাৎ আমরা যদি ইমেইলের মাধ্যমে, যেখানে যে প্লিজ চেঞ্জ অ্যাট মার্ক সেন্ড ইট, অর্থাৎ এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে আমাদের টোটাল ডকুমেন্টসটা যে 1 থেকে 9 পর্যন্ত এটা কম্পাইল করে, ফাইলটা কম্পাইল করে সমস্ত পেজ কম্পাইল করে ইলেকট্রনিক ফাইল 10 অ্যাজ এ 10 নাম্বার দিতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ ইমেল অ্যাপ্লিকেশন এটা একটা অ্যাকসেপ্ট করছে তারা। এই হলো টোটাল প্রসেস। তো ধন্যবাদ সবাইকে। আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা এভাবেই একটি অ্যাপ্লিকেশন আমরা কমপ্লিট করতে পারি। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই, টেক কেয়ার।